নমস্কার, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। আমি রয়েছি কলকাতা ইস্কন মন্দিরের সামনে। পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কলকাতা ইস্কন মন্দির। তো ভিতরে যাব, প্রসাদ গ্রহণ করব, সমস্ত কিছু তুলে ধরবো, তথ্য তুলে ধরবো। তার আগে এই ইস্কন মন্দিরে কিভাবে আসবেন সেটা দেখে নেওয়া যাক। শহরের যে কোনো প্রান্ত থেকে আপনাদের প্রথমে আসতে হবে এক্সাইড মোড়, কিংবা যদি মেট্রোতে আসছেন নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। সেখান থেকে 4 মিনিট মতো হেঁটে যেতে হবে টুয়ার্ডস মিন্টো পার্ক। এক্সাইড মোড় থেকে হাঁটতে শুরু করলে মিনিট 4-এর মধ্যে এই মোড়টাতে এসে পৌঁছাবেন। আর এই মোড়ের যে বাম দিকের রাস্তাটা গেছে এই রাস্তা বরাবর আপনাদের আরও 3 মিনিট যেতে হবে। এই রাস্তাটার নাম হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর সরণি, আর এখানে ইস্কন মন্দির বলে একটা বোর্ডও রয়েছে। তো বাম দিকে ফের আপনাকে 3 মিনিট মতো হেঁটে যেতে হবে, তারপরে গিয়ে ডান দিকে একটা ফের রাস্তা পাবেন। আর এই রাস্তা বরাবর যদি আরও 100 মিটার আপনারা হেঁটে যান তাহলে পৌঁছাবেন কলকাতা ইস্কন মন্দির। তো এই মন্দিরের যে ফার্স্ট ফ্লোর রয়েছে সেখানেই রয়েছে মন্দির। 12টা থেকে খুলে যায়। দুপুর টাইমে যদি আসছেন 12টা থেকে 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আর 1টা থেকে 1:40 পর্যন্ত এখানে প্রসাদ দেওয়া হয়। সেই সমস্ত তথ্য তুলে ধরবো। তাছাড়া কোন কোন টাইমে খোলা থাকে সেগুলো বলে দেবো বা ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তো আপাতত মন্দিরের ভিতরে যাই, মন্দির দেখাই, তারপরে যখন আমরা প্রসাদ গ্রহণ করব সেটাও তুলে ধরবো। তো এই হচ্ছে ইস্কনের মন্দির। বাঁদিকে প্রথমে এখানে দেখবেন আপনারা জুতো রাখার কাউন্টার রয়েছে। ফ্রিতে আপনারা জুতো রাখতে পারেন, একটা টোকেন দিয়ে দেবে, টোকেনটা নিয়ে নেবেন। আর মন্দিরে যেতে গেলে এইখান থেকে রাস্তা রয়েছে, যখন আমি ওপরে যাব দেখিয়ে দেবো। আর এখানে একটা স্টোর রয়েছে ইস্কনের, পাশে রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট। তো আমি জুতো রেখে দিলাম, এরকম একটা টোকেন দেবে। তো মন্দিরের ভিতরে যাব, এবার উপরে যাব, দেখাচ্ছি আপনাদের, চলুন। এই হচ্ছে প্রবেশদ্বার, আমি ভেতরে প্রবেশ করছি। দারুণ কিছু ফ্রেমস রয়েছে, দেখতেই পাচ্ছেন। অলরেডি উপরে শুনতেই পাচ্ছেন আপনারা। এটা কোনো অংশে মন্দির বলে মনে হবে না, এত ভালো মেনটেন করা। তো চলুন ভিতরে যাই। পুজো হলো, আরতি হলো, কিছুটা আপনাদের দেখাবার চেষ্টা করলাম। ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ না, তো সেই কারণে আমি যতটা সম্ভব কিছু ক্লিপ আপনাদের দেখাবার চেষ্টা করলাম। তো বাইরে যাই, কথা বলছি। তো আমি এই স্টোরে এসেছি, এই ধূপগুলো বেশ ভালোই হয়। এই ধূপ আগেও নিয়ে গিয়েছিলাম, দারুণ। এখানে আরও অনেক কিছু রয়েছে, চাইলে আপনারা নিতে পারেন, কিন্তু এই ধূপটা আমার অত্যন্ত পছন্দের। আর কি নেওয়া যায় দেখি, এখানে সমস্ত কিছুই রয়েছে। আমি নিয়েছি ধূপটা, অনেক কিছুই রয়েছে, বই থেকে শুরু করে টি শার্ট, এখানে ঠাকুরের জিনিসপত্র। তো আমি যখনই এখানে আসি এই ধূপটা নিই, দারুণ এটা। তো এটা মিস করবেন না, এটা একবার নিয়ে দেখবেন, দারুণ লাগবে। তাছাড়া আরও অনেক কিছু রয়েছে, আপনারা নিতে পারেন। আর যেটা বলার ছিল, ওপরে আপনাদের 12টা থেকে 1টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। 1টা থেকে 1:40 পর্যন্ত প্রসাদ দেওয়া হবে। কোথায় প্রসাদ পাবেন, কুপন কোথায় পাবেন, সে সমস্ত তথ্য দেবো এবারে। আর সামনে রয়েছে পার্কিং, আমি দেখিয়ে দিচ্ছি। গাড়ি নিয়ে যদি আসছেন কোথায় রাখবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সামনেটা হচ্ছে ইস্কনের পার্কিং। ইস্কনের গাড়ি থাকবে যেরকম রয়েছে, দেখতে পাচ্ছেন। আর অপোজিটে এখানে যদি বাইক নিয়ে আসছেন বাইক রাখতে পারেন। আর একটু এগিয়ে গেলে ওখানে যে গাড়িগুলো রয়েছে ওখানে আপনাদের গাড়ি রাখতে পারেন। এই ধূপটা কি দাম নিয়েছে বলে দিই, এটা 120 টাকা নিয়েছে।
আর এই ছিল স্টোর, এখান থেকে নিলাম। আর পাশে রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট, এখান থেকে চাইলে আপনারা খাবার খেতে পারেন। আমরা প্রসাদ গ্রহণ করব, প্রসাদ নেওয়ার জন্য এদিক দিয়ে যেতে হবে, আমি যখন যাব দেখিয়ে দেবো। তো এবার আপনাদের প্রসাদ গ্রহণের টাইমগুলো একটু বলে দিই। সকালবেলা যদি আসছেন ব্রেকফাস্ট করতে চাইছেন, সকালে টাইম হচ্ছে 8টা থেকে 8টা 45, সকালবেলা ব্রেকফাস্ট টাইম। লাঞ্চ টাইম হচ্ছে এই দুপুর 1টা থেকে 1টা 45। আর যদি ডিনার করতে চাইছেন সন্ধ্যা 7টা থেকে 7টা 45। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের বলে দিই, আমি যেখান দিয়ে গিয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি এক্সিট। এন্ট্রি হচ্ছে এখান থেকে, ঢুকেই বাঁদিকে চলে যাবেন, এখান থেকে উপরে চলে গেলে আপনি পৌঁছে যাবেন মন্দির হলে। আর এটা হচ্ছে এক্সিট, আমি অ্যাকচুয়ালি এদিক দিয়ে গিয়েছিলাম। এই হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে সিঁড়ি পেয়ে যাবেন, উপরে চলে যাবেন, লিফটও আছে। আর ওর পাশেই রয়েছে লেডিস টয়লেট, মানে একদম সিঁড়ির পাশেই। তো আর আমরা প্রসাদ গ্রহণ করতে যাব এই পাট দিয়ে, মানে আপনারা ঢুকেই বাঁদিকে চলে আসবেন, এসে সোজা চলে গেলে এখানে হচ্ছে প্রসাদ হল। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 1টা, যাব প্রসাদ হলের দিকে। তো চলুন কিভাবে আপনারা কুপন সংগ্রহ করতে পারবেন আর প্রসাদে কী কী থাকছে সেগুলো দেখব, যদি ভিডিও করতে দেয় তো, কারণ ওপরে কড়াকড়ি রয়েছে ভিডিও করার ব্যাপারে। তো চলুন এগিয়ে যাই, আপনাদের দেখাই। এখানে রয়েছে পানীয় জল, হাত ধুতেও পারেন। যেরকম দেখালাম, মন্দিরের বাম সাইড দিয়ে রাস্তাটা রয়েছে, চলে আসবেন, কিছুটা এগিয়ে এসে রাইটে টার্ন নিলে দেখতে পাবেন এখানে রয়েছে প্রসাদ হল। লাইন পড়ে গেছে, এখনও হল ওপেন হয়নি, গেট ওপেন হয়নি, ওপেন হচ্ছে সম্ভবত। গেট ওপেন হয়ে গেছে, আমরা উপরে চলে যাব। আর যদি জুতো না রাখছেন, এখানেও জুতো রাখতে পারেন, রেখে প্রসাদ হলে যেতে পারেন। আর ব্যাপারটা হচ্ছে ভিতরে ভিডিও করতে পারবো কি না সেটা ডাউট আছে, কারণ উপরেও কড়াকড়ি রয়েছে। তো এখানে প্রসাদে কী দেয় যদি দেখাতে পারি তো খুব ভালো, নইলে আপনাদের পরে জানিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কুপন, একদম গেটের সামনে থেকে কুপন কাটতে হবে, সামনেই ওখানে রয়েছে, এসে লাইন দিতে হবে, লাইন দিয়ে সামনে থেকে প্রসাদ নিতে হবে, নিয়ে এরকম হচ্ছে বসার জায়গা, খুব বেশি বড় না, মোটামুটি এখানেই বসে খেতে হবে। হ্যাঁ, আর এই কুপনের দাম নিয়েছে 100 টাকা। এই হচ্ছে আমাদের প্রসাদের থালি, দেখতে পাচ্ছেন ডাল রয়েছে, লুচি রয়েছে, ভাত রয়েছে, ফ্রায়েড রাইস দিয়েছে, পনিরের একটা তরকারি দিয়েছে, আলুর একটা তরকারি রয়েছে, পায়েস রয়েছে, আর এটা আরেকটা কিছু রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ থালি কলকাতা ইস্কনে। খাওয়া দাওয়া করে নিই। আরেকটা জিনিস বলে দিই, জল এখানে দেয়নি, জলের বোতল ক্যারি করবেন। ওটা কিন্তু আমার বিরাট বড় একটা ভুল হয়ে গেছে, নইলে গলা আটকে যাবে, জানি না কি হবে। তো জলটা ক্যারি করবেন। তো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা বলছি। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, যা যা মেনু ছিল অসাধারণ ছিল, জলের প্রয়োজন হয়নি, জল তো এনারা দেননি, তো কোনো প্রবলেম হয়নি। আর ঢুকেই বাঁদিকে কাউন্টার পাবেন, সেখান থেকে আপনাদের খাবার মানে প্রসাদের কুপন নিতে হবে। অনলাইন পে করতে পারেন, যেটা আমি করেছি 80 টাকা দিয়ে, নইলে তো ক্যাশ রয়েছে। তো মোটামুটি ওভারঅল মানে প্রসাদের যা এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। তো যেখানে জুতো জমা দিয়েছিলাম ওখান থেকে নিয়ে নিলাম, টোকেনটা দিয়ে দিলাম। তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকবে, তখন এসে আপনারা দর্শন করতে পারেন। আর বাকি কোন কোন টাইম খোলা থাকে, কতক্ষণ খোলা থাকে, সেগুলো আমি ডেসক্রিপশানে লিখে দেবো। এবার বেরিয়ে যাওয়ার পালা, বাড়িতে যাই। পরের ভিডিওতে ফের দেখা হবে। যদি আপনারা মায়াপুর না যেতে পারছেন, অনেক সময় হয় সবসময় আমরা মায়াপুর যেতে পারি না বা অন্যান্য জায়গায় যেতে পারি না, তো অবশ্যই কলকাতার এই ইস্কন মন্দিরে ঘুরে যেতে পারেন। যেরকম আমি ঘুরে গেলাম, সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।